রবীন্দ্রনাথের দৃষ্টিতে মানুষের সাথে রাষ্ট্রের সম্পর্ক উঠে এসেছে বারবার। যুগ যুগান্তর মানুষের প্রবহমান কর্মধারা তার চিন্তাকে দিয়েছে প্রকাশ। মেহনতি মানুষের বোবা চিৎকার তার লেখাকে জুগিয়েছে ভাষা। সুতীব্র প্রতিবাদ উঠে এসছে তার কবিতার শরীরে। বহু যুগের ওপার থেকে মানুষের শ্রম ও শ্রমিকের এই অঙ্গাঙ্গী সম্পর্ক মাঠ থেকে, নগর থেকে, বন্দর থেকে উঠে এসে ভাষা পেয়েছে কবির কলমে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে। অলস সময় ধারাবে, মন চলে শূন্য প্রাণে চেয়ে। সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। কতকাল দলে দলে গেছে কত লোকে, সুদীর্ঘ অতীতে জয়দ্ধুত প্রবল গতিতে। এসেছে সাম্রাজ্যবাদী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথে চাকা, উড়াইছে ধূলিজাল, উড়িয়াছে বিজয় পতাকা। শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই। নির্মল সে নীলিমায় প্রভাতেও সন্ধ্যায় রাঙালো। যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। আরবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে। লৌহ বাধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ। জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষা দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে। বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে। যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাম ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। ওরা কাজ করে নগরে প্রান্তরে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। জয়স্তম্ভ মূঢ় সম অর্থতার ভোলে। রক্ত মাখা হস্ত হাতে যত রক্ত আখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গে, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। গুরু গুরু গর্জন গুনগুন সব দিন রাত্রে গাথা করি দিনযাত্রা করেছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। শত শত সাম্রাজ্যে ভগ্ন শেষ করে ওরা কাজ করে। শত শত সাম্রাজ্যে ভগ্ন শেষ করে ওরা কাজ করে। নমস্কার। গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছামতি যখন যেমন মনে করি তাই হতে পারি যদি। আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধ্যাবেলা নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারের এই সাথে, আধের কথা দিনের বেলায় আধের কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক
দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে, দূরের মানুষ যারা তাদের নতুন তর বেশ, নাম জানি নে ধাম জানি নে অদ্ভুতের এক শেষ, জলের উপর ঝলমলো টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরির নাচন হাততালি আর হাসি, নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধার, ওইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ, কোণে কোণে আপন মনে করছে তারা টিকে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে, গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আর এক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু, দিনের বেলা যাওয়া আসা রাত্রিরে থম থম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। নমস্কার। আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক, আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পারি হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে, ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠলো ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গকুড়ো রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে, ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে, ওরে শ্যামল মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এবার ওপার আধার হলো কালিন্দির ওই কূলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া দড়ির পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে, ওরে শ্যামল মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলে অশোক বনে সিকি পুচ্ছ শিরে, যবে দোলার ফুলরসি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ পায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক, যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। নমস্কার। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভাবের গতি
তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক ভরবে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতার এই আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনিরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকের পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হয়নি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করিলে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নমস্কার। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের। এত যে ফুল ফোটে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই কোনোদিনই তার মৃত্যু নেই। কোনোদিন সভ্যতার কালা পাহাড় যদি এই পৃথিবী থেকে সমস্ত দেবদেবীর বেদি নিশ্চিহ্ন করে দিয়ে যায়, তবু একটি বেদি থাকবে মাটির সঙ্গে গাঁথা। সেটি কোন ঠাকুরের? রবি ঠাকুরের। রবি ঠাকুরের। আমার আভূমি প্রণতি রবি ঠাকুর এবং নজরুল ইসলাম, এই দুই মহামানবের উদ্দেশ্যে। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমার নিবেদনে রবি ঠাকুরের একটি গদ্য কবিতা, লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই গদ্য কবিতাটি প্রথম পড়লে মনে হয় একটি নিছক রূপকথার গল্প, কিন্তু যত বয়স এবং অভিজ্ঞতা বাড়ে দেখা যায় কবিতাটিতে এক ধরনের জীবন সত্যের কথা, দর্শনের কথা বলা হয়েছে। আমার কবিতা সুয়োরানীর স্বাদ। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছু ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলে, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলেন।
রানীর পাশে বসে বললেন, তোমার কি হয়েছে, কি চাই? রানী গুমড়ে উঠে বললেন, তোমরা সবাই যাও, কেবল আমার শ্যাঙাতনিকে ডেকে দাও। শ্যাঙাতনি এলো। রানী বললে, সই, বসো, কথা আছে। শ্যাঙাতনি বললে, প্রকাশ করে বলো। রানী বললে, আমার 7 মহলা বাড়ির একধারে ছিল 3টে মহল দৌড়ানি, তারপর হলো 2টি, তারপর হলো 1টি। তারপর দৌড়ানি ঘর থেকে বেরিয়ে চলে গেল। তারপর তার কথা আমার আর মনেই রইল না। তারপর একদিন দোল পূর্ণিমা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পালকির দরজা একটু ফাঁক করে দেখি, নদীর ঘাটে পথের পাশে চাপা গাছের ছায়ায় একটি অপূর্ব কুঁড়ে ঘর। তার বেড়া বেয়ে উঠছে অপরাজিতার ফুল। দুয়ারের সামনে সাদা চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা। ছত্রধারিণীকে শুধলেন, আহা, ঘরখানি কার? সে বললে, দৌড়ানি। তারপরে ঘরে ফিরে এসেছি। সন্ধ্যের সময় প্রদীপ জ্বালিনি, একলা বসে আছি। রাজা এসে বললেন, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমি এ ঘরে থাকবো না। রাজা বললেন, আচ্ছা বেশ, তোমাকে আমি কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেয়াল দিয়ে, মুক্তোর ঝিনুক দিয়ে এঁকে দেব পদ্মের মালা, আর সাদা শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা। রানী বললেন, আমার বড় স্বাদ গিয়েছে, আমি কুঁড়ে ঘর করে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললেন, আচ্ছা বেশ। তার আর ভাবনা কি, কুঁড়ে ঘর তৈরি হলো। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো মুষড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। নদীতে পালকি নামিয়ে দেওয়া হলো, স্নান সারা হলো। পালকি করে ঘরে ফিরছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কে গা? যেন দেব প্রতিমা, নির্মাল্যের ফুল। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী বললেন, চিনতে পারলে না? ওই তো দৌড়ানি। তারপর বাড়ি ফিরে এসেছি, একা বসে আছি। সন্ধ্যের সময় আলো জ্বালিনি। রাজা এসে বললেন, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ গিয়েছে, কাল থেকে আমি নদীতে স্নান করে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার পথ দিয়ে। রাজা বলেন, আচ্ছা বেশ। তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলে, স্নান সেরে লাল পেড়ে শাড়ি, হাতে সাদা শাঁখা, আর মাটিতে ঘড়ায় জল তুলে দৌড়ের কাছে এসে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে ঘরে ফিরে এসেছি, মুখে কথা নেই। সন্ধ্যের সময় আলো জ্বালিনি। রাজা এসে শুধলেন, তোমার কি হয়েছে, কি চাই? রানী হয়েও আমি যে কি চাই তা মুখে বলতে পারি না। তারপর সেদিন রাসযাত্রা,
মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়লো, সারা রাত নাচ হলো, গান হলো, হাতির উপর হাওদা চড়লো। তারপর পর্দার আড়াল থেকে দেখি এক নবীন কিশোর বনের পথে চলেছে। ছত্রধারিণীকে শুধলেন, ও কে? কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ওর চুড়োয় বনফুলের মালা, হাতে ডালি। ছত্রধারিণী বলে, ওই তো দৌড়ানির ছেলে, ওই ডালিতে করে নিয়ে যাচ্ছে শালুক ফুল, বনের ফল আর ক্ষেতের শাক, ওর মায়ের জন্য নিয়ে যাচ্ছে। ঘরে ফিরে এলেন। অন্ধকারে বসে আছি, মুখে কথা নেই। রাজা বললেন, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, আমি কাল থেকে খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজে হাতে করে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল। শুধু লজ্জা পেলেন, যা ভেবেছিলেন তা হলো না। তারপর আমার কি যে হলো, কথা বলিনি, একলা বসে থাকি। সন্ধেবেলায় প্রদীপ জ্বালিনি। রাজার রোজ এসে শুধন, তোমার কি হয়েছে, তোমার কি চাই? সুরানী হয়েও কি যে চাই, লজ্জায় কাউকে বলতে পারিনি সেনাপনি, তাই তোমাকে ডেকেছি। আমার শেষ কথাটি আজ বলি তোমার কানে। ওই দুয়োরানীর দুঃখ আমার চাই। সেনাপনি গালে হাত দিয়ে বলো, কেন বলো তো? সুরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, আর আমার ওই সোনার বাঁশি কেবল বই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না। সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নিবেদন।